হিরো গ্ল্যামার। তো এই বাইকের আমরা ক্লাস প্লেট পরিবর্তন করতে যাচ্ছি। এই বাইকের ক্লাস প্লেট হলো 5টা। এই ক্লাস সেন্টার ক্ষয় হয়ে গেছিল অনেকটা। এর জন্য আমরা ক্লাস সেন্টার পালিশ করে নিয়েছি। দুটোটাই দুটোটাই আমরা পালিশ করে নিয়েছি। এতে করে একটু হলেও এখানে কিন্তু ক্ষয় হয়ে গেল। এর জন্য আমরা যে কাজটি করি সেটা হলো এই ক্লাস প্লেট, অরিজিনাল ক্লাস প্লেটের পাশাপাশি, এই 5টা ক্লাস প্লেটের পাশাপাশি আমরা একটা এক্সট্রা দিয়ে দিই, এক্সট্রা ক্লাস প্লেট দিয়ে দিই, যাতে যতটুকু অ্যাসেম্বলি ক্ষয় হয়েছে বা ক্লাস সেন্টার ক্ষয় হয়েছে সেটা যেন মেকআপ হয়। এছাড়া প্রেশার প্লেটও কিন্তু অনেকটা ক্ষয় হয়ে যায়, যার জন্য আমরা মডিফাই কাজ করে দেই যেভাবে। তো এরকম পুরাতন ক্লাস প্লেট যেটা ভালো আছে, আমরা অপোজিটে এরকম শিরিষ কাগজ দ্বারায় আমরা এক পাশ ঘষে তুলে দেই। তো পাশাপাশি আমরা যে নতুন ক্লাস প্লেট লাগাচ্ছি এটাও কিন্তু এক সাইড তুলে দিচ্ছি, যেহেতু আমরা মডিফাই কাজ করছি। এর জন্য আমরা সুন্দর করে এই গ্লাসের উপরে শিরিষ কাগজ রেখে আমরা এগুলো তুলে দিচ্ছি, যাতে এই দুটো ক্লাস প্লেটকে সমন্বয় করে আমরা একটা ক্লাস প্লেটে রূপান্তরিত করব। মাঝখানে আমাদের কি হবে, এই লোহার যে প্লেটটা আছে এটাই এক্সট্রা একটা প্লেট হিসাবে আমরা এতে সেটিং করব। যেহেতু অ্যাসেম্বলি অনেক ক্ষয় হয়ে গেছে, এর জন্য কিন্তু এই কাজটা করলে ক্ষয়টুক পূরণ হয়। তো আমরা সমতলভাবে যাতে সমানভাবে ক্ষয় হয় সেভাবে আমরা ঘষবো, এবং পাশাপাশি আমরা এইভাবে দেখব কোনো সাইড টাল হয় কি না, কোনো সাইড টাল যেন না হয় সেইভাবে ঘষবো। আমরা ক্লাস প্লেট সেটিং করছি যেভাবে, একটা প্রেশার প্লেট, একটা করে ক্লাস প্লেট, এইভাবে সেটিং হবে। আমরা এটা মিডিলে রাখবো, যেহেতু আমরা মডিফাই কাজ করলাম যেটাতে। আমরা দুটো কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম, যেটা আমরা এইমাত্র রিপেয়ার করলাম আর কি। প্রত্যেকটি ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট আমরা দেখে সেটিং করব। এখন এখন কিন্তু একদম অরিজিনাল যে মাপে থাকে তার থেকে একটু বেশি হয়ে গেল, যেহেতু আমরা যতটুকু পরিমাণ ক্ষয় হয়েছে তার থেকে একটু বেশি হলো, তবুও ভালো কাজ করবে। তো এখানে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হলো এর যে প্রেশার প্লেটগুলো আছে, আমরা এই প্রেশার প্লেটগুলোও কিন্তু শিরিষ কাগজের পর রেখে, অর্থাৎ গ্লাসের পর শিরিষ কাগজ রেখে আমরা এই প্রেশার প্লেটগুলোও কিন্তু একটু ঘষে সমান করে দিয়েছি, যেহেতু এই সমস্ত জায়গায় দাগ পড়ে যায়। আর এতে করে ভালো হয় যেটা, সেটা হলো আমরা যে ক্লাস প্লেটগুলো মডিফাই ক্লাস প্লেট লাগাচ্ছি, অর্থাৎ একটা মডিফাই করে দিয়েছি, এতে করে এই ক্লাসের সেন্টারটা অনেকটা চলে আসে এদিকে। তো এখানে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে সেটিংয়ের সময়, এই দাগটা সেটিংয়ের সময় লক্ষ্য করতে হবে। তো এখানে যদি আমরা প্রয়োজনে যদি আমরা প্রেশার প্লেটগুলো ঘষে না দিই, তাহলে কিন্তু এই যে এখানে যে সেন্টারটা আছে, এই গুটকিটা, এটা কিন্তু আরও এরকম বের হয়ে আসবে, তাতে করে ক্লাস কিন্তু অ্যাকুরেটভাবে হয় না। এর জন্য আমরা এইভাবে কাজ করলে অ্যাকুরেট হয়, যেভাবে আমরা কাজ করলাম। এখন কিন্তু এখানে যৎসামান্য বের হয়ে আছে। তো এগুলো লক্ষ্য করতে হবে কাজের সময়, যাতে সঠিকভাবে ক্লাস বাটির সঙ্গে সমন্বয় হয় এবং ক্লাসটা যেন অ্যাকুরেট হয়।
তো এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি কখনো এই সমস্ত বুশ পড়ে যায় তখনও কিন্তু এইগুলো দেখে লাগাতে হবে। এটা মোটা বুশ, তারপরে পাতলাটা, তারপরে ক্লাস অ্যাসেম্বলিজ বাটি, ক্লাস বাটিটা এইভাবে এখানে যাবে, আর এরপরে একটা ওয়াশার যাবে। তো আমরা মাঝখানে ওয়াশারটা দিয়ে দিচ্ছি। তো ক্লাস বাটির এই ওয়াশারটা, এটা কিন্তু মোটা ওয়াশার হবে। এরপরে নাট। কিন্তু তারপর গাড়ি ডিস্টার্ব করতেছে, স্টার্ট হচ্ছে না। নোটস রান্না করা আছে, নোটস দাও। তো এখানে যেহেতু 3টা বোল্ট 6টা স্প্রিং, এখানে কিন্তু স্প্রিংগুলো সমন্বয়ে রাখতে হবে, নইলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো আমরা 3টা বোল্ট টাইট দেবো। চিন্তা করা যায় এটা। আমার সাথে মাঝে মাঝে আসে। তো ওয়াশারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা নিচে প্রিমিয়াম দিয়ে ধরেছিলাম, প্রিমিয়াম দিয়ে ধরেছিলাম, যার জন্য টাইট দিতে কিন্তু সুবিধা। এখানে চেম্বার লাগানোর সময় আমাদের এটাও কিন্তু লক্ষ্য করতে হবে, এই মোবিল পাম্পের এই পুশ, এটাও দেখতে হবে। এছাড়া মোবিল নেটটা দিয়েছি কিনা ছাকনা, সেটাও দেখতে হবে। দেখে তারপর আমরা চেম্বারটিকে সেটিং করব। আর এছাড়া এখানে যে ক্লাসের পিস্টন, এটাও কিন্তু সেটিংয়ের সময় দেখে নিতে হবে। তো আমরা এবার সম্পূর্ণ নাট বোল্ট ভিড়ায় টাইট দিয়ে কিকার এবং পাদানি সাইলেন্সার সেটিং করে আমরা ক্লাসটাকে দেখব, এবং গিয়ার শিফটিং কেমন হয় সেগুলো আমরা দেখব। তো ঠিক এরকম যখন ক্লাস প্লেট খারাপ হয়ে যায় তখন কিন্তু কিকে স্টার্ট নেয় না। কিকে না স্টার্ট নেওয়ার কারণেই কিন্তু ক্লাস প্লেট লাগাতে হয়। আর যদি সেলফে কাজ করে, যখন ক্লাস প্লেট খারাপ হয়ে যায় তখন কিন্তু কিকে আর কাজ করে না, কিক দিলে কিক স্লিপ হয় এবং সেলফ ছাড়া তখন চলে না। দেখা যায় যে বাইক টানতে গেলে চিল্লায়, ঠিক মতো টানে না। তো আমরা কখন ক্লাস প্লেট বদলাবো? যখন কিক দিলে কিক ছেড়ে দিবে এবং বাইক টানতে গেলে দেখা যাবে যে টানতেছে না,
যে পর্যায়ে টানার দরকার টানতেছে না, স্পিড উঠতেছে না, তখন কিন্তু আমরা ক্লাস প্লেট পরিবর্তন করি। আর ক্লাস প্লেট পরিবর্তন করতে গেলে যেগুলো করতে হয় সেগুলো দেখানো হলো। তো অ্যাকুরেট কাজ করতে গেলে আমাদের যেভাবে কাজ করা হলো এভাবে করলেও হবে, এছাড়া যদি ফুল ক্লাস অ্যাসেম্বলি লাগান তাতেও হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।